আচ্ছা, মজার লেখা দেখেন, ফিউ প্রফেসর, খুব হাতে গোনা কিছু অধ্যাপক আছে যারা কিন্তু প্রফেসর হতে যাচ্ছে। তার মানে হলো এমার্জিং টাইগার। তার মানে এমন পাওয়ারফুল হতে যাচ্ছে যে তারা কোনো এক সময় যেন বাঘের মতো হবে। তার মানে হলো যে কিছু খুবই রেয়ার, খুবই কম সংখ্যক অধ্যাপক তারা কিন্তু প্রফেসর হতে যাচ্ছে। কিন্তু দেখেন যে লেকচারার্স আবার আছে যারা অলরেডি বলে তারা প্রফেসর। মানে খুব অদ্ভুত ব্যাপার। দেখেন যে কাগজে কলমে একজন প্রফেসর যেরকম, বাস্তবে কিন্তু একজন প্রফেসর আলাদা। একজন প্রফেসর মানে কি, অনার্স করেছে একটা সাবজেক্টে, ধরে নিই দর্শন, অনার্স পড়েছে, মাস্টার্স পড়েছে, মাস্টার মানে এমএ, মাস্টার অফ ফিলসফি, তারপরে পিএইচডি করেছে, তারপরে কত কি পোস্ট ডক্টরাল করেছে, বহুদিন টিচিং করেছে, তারপরে প্রফেসর হিসাবে সে একটা পজিশন পেয়েছে। কিন্তু সেই প্রফেসরের জ্ঞান যদি আপনি বিচার করেন, দর্শন যদি বিচার করেন, তার মধ্যে যে অভিজ্ঞতা, যে বিশেষ কিছু নলেজ, সেটা এত কম থাকে যে তাকে বাস্তবে প্রফেসর বলা যায় না। তার মানে খুব কম সংখ্যক প্রফেসর আছেন যাদেরকে আমি প্রফেসর বলছি না, তারা এমার্জিং প্রফেসর। মনে হচ্ছে যে তারা আরও সময় গেলে তারা হয়তো প্রফেসর হতে পারবেন। অথচ লেকচারার যে, সে কিন্তু বলছে প্রফেসর। তার মানে অনার্স, মাস্টার্স, পিএইচডি, কত কি টিচিং, এটা ওটা হাজার গাড়ি করার পরে প্রফেসর হচ্ছে 1,00,000 জন। কিন্তু 1,00,000 জনের মধ্যে হাতে গোনা কিছু জনকে আপনি সত্যিকার অর্থে প্রফেসর পাবেন। যারা এখনো প্রফেসর হয়নি, তারা এমার্জিং প্রফেসর হবেন। অথচ এই লেকচারার কেবলমাত্র ঢুকেছে, সেই তাকে প্রফেসর হিসাবে দাবি করছে। তার মানে হলো যে জ্ঞানটা এত জটিল, সেই জ্ঞানটা সক্রেটিস বলেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, প্লেটো, অ্যারিস্টটল, এই মানুষগুলোই কিন্তু জ্ঞানী। তো ওই মানের জ্ঞান না হলে একজন প্রফেসর হতে পারেন, তবে তারপরেও ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা বাঞ্ছনীয়।